বিশেষ করে আমাদের হাঁটুর নিচের যে মাংসপেশি থাকে, যাকে আমরা কাপ মাসেল বলে থাকি, এই কাপ মাসেলটি সুপার অ্যাক্টিভ মাসেল, অনেক বেশি সক্রিয় থাকে এবং এই মাসেলটি সাধারণত বেশিরভাগ সময়ে মাসল ক্র্যাম্পস বা পুল হয়ে থাকে এবং সাথে সাথে মাংসপেশিতে অসম্ভব ধরনের ব্যথা থাকে এবং আমরা গোড়ালিটা মুভমেন্ট করতে পারি না বা নাড়াচাড়া করতে পারি না। অনেক সময় আমাদের হাঁটা চলা বন্ধ হয়ে যায়। অনেক সময় দেখা গেছে যে রাতে ঘুমের মধ্যে আমাদের এই মাংসপেশির টানটা লেগে থাকে, অথবা অনেক সময় আমরা হঠাৎ করে বসা থেকে উঠতে গেলাম, তখন আমাদের এই সমস্যাটা হয়ে থাকে। আমাদের আগে জানতে হবে যে আমাদের এই মাসল ক্র্যাম্পসটা কেন হচ্ছে। আমরা সাধারণত চিন্তা করি অথবা সাধারণত দেখি যে আপনারা দেখবেন যখন স্পোর্টস পারসন বা অ্যাথলেটিক পারসন যখন দৌড়াচ্ছে, বিশেষ করে আপনারা ক্রিকেটারদেরকে ফলো করবেন, যখন ক্রিকেটাররা দেখবেন যে দৌড়াচ্ছে, হঠাৎ করে দেখবেন যে পায়ের নিচে আপনার হাত দিয়ে চেপে ধরে ধরে দৌড়াচ্ছে অথবা খোঁড়াচ্ছে, অর্থাৎ তার মাসেলে সেখানে টান লেগেছে, তখন সে আর হাঁটাচলা করতে পারছে না অথবা সে তার মুভমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। তখন সাথে সাথে একজন ফিজিও গিয়ে তার সেটা স্ট্রেচিং এবং বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে সেটা ঠিক করছেন। ঠিক তেমনি নন অ্যাথলেট পারসনদেরও এটা হতে পারে বা হয়ে থাকে। সাধারণত আমরা জানি পানি শূন্যতা অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে মাসল ক্র্যাম্পস হয়ে থাকে, কিন্তু রিসেন্ট বিভিন্ন ধরনের রিসার্চ বা স্টাডি ফাইন্ডিংস সাজেস্ট করে শুধুমাত্র ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে মাসল ক্র্যাম্পস হয় না। অন্যান্য অনেক সমস্যার মধ্যে অন্যতম আরেকটা কারণ থাকতে পারে, যেটা হলো উইকনেস। আমি দীর্ঘ সময় একই পজিশনে বসে কাজ করলাম, এতে আমার মাসেলগুলো যে পরিমাণ অ্যাক্টিভিটি নেওয়ার কথা তার চেয়ে বেশি ওয়ার্কলোড আমি দিয়ে দিলাম। আমি আধা ঘন্টা আমার মাসেল দাঁড়ায় থাকতে পারবে, কিন্তু আমি দাঁড়ায় ফেললাম 1 ঘন্টার মতো বা 2 ঘন্টা টানা আমি দাঁড়িয়ে কাজ করছি। সো একটা সময় যখন আমার মাসেলগুলো আমার এই দাঁড়িয়ে থাকার যে স্ট্রেংথ বা ক্যাপাসিটিটা নিতে পারছে না, তখন মাসেল ক্র্যাম্পস হচ্ছে। আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে মাসেল ক্র্যাম্প হচ্ছে, এবং সেই সাথে যদি আপনার মাসেলের উইকনেস ডেভেলপ করে, সেখান থেকেও আপনার মাসেল ক্র্যাম্প হতে পারে। চিকিৎসা কি হতে পারে? মাসেল ক্র্যাম্প আপনার যে কোনো সময় হতে পারে, বিশেষ করে রাতে ঘুমের মধ্যে হয়, স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে হতে পারে, মুভমেন্ট অথবা পশ্চার চেঞ্জের সময় হতে পারে। আপনি সাথে সাথে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আপনি খেতে পারেন। এখন ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আপনি কোনটা খাবেন এবং কখন কোনটা খাবেন? আমরা সাধারণত জানি যে আমাদের দেশে স্পোর্টস ড্রিঙ্কস পাওয়া যায়, ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পাওয়া যায় এবং ডাব অথবা স্যালাইন খাওয়া যেতে পারে। এখন সবাই কি একই জিনিস খেতে পারবে? এখন আমাদের জানতে হবে যে কোন রোগী কোনটা খাবে। আমার যদি প্রেশার বেশি থাকে, ব্লাড প্রেশার বেশি থাকে, তখন আমি স্যালাইন এবং ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা অ্যাভয়েড করব। আমি চেষ্টা করব গ্রিন কোকোনাট বা ডাবের পানি সেটা খাওয়ার জন্য এবং পর্যাপ্ত পানি খাওয়ার জন্য। সেই সাথে আমাকে নিশ্চিত করতে হবে পর্যাপ্ত রেস্ট। আমি যেই মাসেলটা ক্র্যাম্প করেছে সেই মাসেলটাকে আমি পর্যাপ্ত রেস্ট দিব। আমি ঘুমানোর চেষ্টা করব অথবা লাইং পজিশনে আমার ওই লিম্বসটাকে আমি রেস্টিং পজিশনে রাখবো। যদি আপনার প্রেশার কম থাকে তাহলে আপনি সবগুলোই খেতে পারবেন। আপনি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খেতে পারবেন, আপনি স্যালাইন খেতে পারবেন, আপনি ডাবও খেতে পারবেন। আপনার মাসেল ক্র্যাম্পের পরে আগে আপনাকে মেজার করতে হবে যে আপনার ব্লাড প্রেশারের কি অবস্থান আছে। যদি ব্লাড প্রেশার কম থাকে তাহলে আপনি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, স্পোর্টস ড্রিঙ্কস, স্যালাইন অথবা ডাব খেতে পারেন। আর যদি আপনি দেখেন যে না আপনার ব্লাড প্রেশার অনেক বেশি আছে, তখন আপনি শুধুমাত্র ডাব খাবেন এবং পর্যাপ্ত পানি খাবেন। আপনি এছাড়াও আপনার যখন দেখবেন যে আপনার সেভারাল টাইমস বা ফ্রিকোয়েন্টলি আপনার মাসেল ক্র্যাম্পস হচ্ছে, তখন আপনাকে অবশ্যই পর্যাপ্ত রেস্ট নিতে হবে এবং রেস্টের সাথে সাথে আপনাকে পর্যাপ্ত ফ্লুইড ইনটেক করতে হবে। সেই সাথে আপনি আপনার নিকটস্থ একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ অনুযায়ী আপনি কিছু স্ট্রেচিং এক্সারসাইজ এবং সেই সাথে স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে। আপনাকে পশ্চার মেনটেন করে কাজ করতে হবে। আপনি দীর্ঘক্ষণ একই পজিশনে দাঁড়িয়ে থাকবেন না, একই পজিশনে বসে থাকবেন না। আপনার মাসেল যখন মনে হচ্ছে যে উইকনেস ডেভেলপ করতেছে অথবা মাসেলের রেস্টিং প্রয়োজন, তখন আপনি অবশ্যই আপনার শরীরকে বিশ্রামের ব্যবস্থা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।